আসসালামু আলাইকুম। আমরা এখন যাইতেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আর আজকে শুক্রবার, আজকে আমরা ওইখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আর আমার সাথে ফাহিম ভাই, আমরা দুইজনে যাইতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। পুরো বাইতুল মোকাররমটি ঘুরে ঘুরে দেখাবো এবং খুঁটিনাটি কোথায় কি আছে সবই দেখতে পারবেন এই ভিডিওতেই। আপনারা ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ সবই দেখতে পারবেন। আমরা এখন গুলিস্তান চলে আসছি। আমার পিছনে ওই যে গুলিস্তানের ফ্লাইওভার। আপনারা এই বাইতুল মোকাররম মসজিদে যেখান থেকে আসেন না, ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন। এই গুলিস্তানের খুব কাছাকাছি বাইতুল মোকাররম মসজিদ, এবং আপনারা এই গুলিস্তান আসার পরে যে কোনো একজনের কাছে জিজ্ঞেস করবেন যে বাইতুল মোকাররম মসজিদটি কোথায়, সেই দেখাই দিতে পারবে। কারণ এখান থেকে বাইতুল মোকাররম খুব কাছাকাছি। তো আমি বাইতুল মোকাররমের সামনে গিয়ে আমি আপনাদের ওইখানে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, আমি এখন গুলিস্তান আছি, আমার পিছনে ফ্লাইওভার আছে। এই যে সামনে এই যে এখানে লেগুনা, এগুলি লেগুনাই বলা হয়, লেগুনা কি জায়গা স্ট্যান্ড। এই যে আপনারা দেখেন এই জায়গাটা কোথায়। হ্যাঁ, ওই যে গুলিস্তানের ফ্লাইওভার ওই দেখা যাইতেছে। আমরা ওই ফ্লাইওভারের নিচ থেকে আসছি। আমরা যেহেতু আসছি নয়াবাজার থেকে, তাই আমাদের ফ্লাইওভারের নিচ থেকে আসা লাগছে। তো আমরা এখন সামনে যাইতেছি। আপনারা বাইতুল মোকাররম মসজিদে যাওয়ার জন্য গুলিস্তান মাজারের সামনেও আসতে পারেন। এই যে গুলিস্তান মাজার, এই মাজারটার নামটা কি আমার এখন সঠিক মনে নাই। আপনারা এই মাজারের সামনে এসেও যদি কাউকে জিজ্ঞেস করেন যে বাইতুল মোকাররম মসজিদটি কোথায়, তাও আপনারা দেখতে পারবেন। দেখুন এই যে আমরা এখন বাইতুল মোকাররম মসজিদের খুব কাছাকাছি। আমাদের সামনেই বাইতুল মোকাররম মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখা যাইতেছে। এই যে গেট এবং এই যে মিনার, এটা সম্ভবত দক্ষিণ সাইড। এই যে আমরা একটু পরে ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে আপনারা যে ঘুরে ঘুরে দেখাবো। এই যে মিনার, এই যে আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো ভিতরে। এখন বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে দেখুন এই জায়গায় অনেক মার্কেট আছে। এখানে পাঞ্জাবি বিক্রি করে, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। 300 করে এগুলি, 300 টাকা পিস। 300 করে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি। এখানে অনেক তসবি, টুপি, হ্যাঁ এখানে সবই পাওয়া যায়। দেখুন এই যে 100 টাকা করে গেঞ্জি বিক্রি করতেছে। আমরা এখন বাইতুল মোকাররম মসজিদের ভিতরে আছি, এরিয়ার ভিতরে। আমরা একটু পরে মসজিদের সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করব। এই দেখেন এই যে এখানে অসংখ্য মানুষ। আমরা আজকে একটু দ্রুত আসার চেষ্টা করছি, তারপরেও দেরি হয়ে গেছে। ভিতরে আমরা এখন বাইতুল মোকাররম মসজিদের ভিতরে। এখানে অনেক মানুষজন আছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে কত মানুষজন আছে। দেখতেছি সিঁড়িতে বসে মানুষ নামাজ পড়ে। কেন ভালো লাগে? মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে বাইতুল মোকাররমের সামনে যে একটা বড় একটা মাঠ, মসজিদের ভিতরে একটা মাঠ মনে হয়। এইখানেও মুসল্লি দিয়ে পুরো পরিপূর্ণ হয়ে যায়। পুরা আর কি এটা বাইতুল মোকাররম মসজিদের ছোট গম্বুজটি। এই মসজিদটি কায়দা নাই, মাটির নিচে একতলা আছে গ্রাউন্ড নিচেও আছে। আমরা উপরে যাবো, ওই পাশে আর কি আর একটা আছে। নেই চল, এখন আমরা উজু করবো। কত সুন্দর মাশাআল্লাহ। এখানে সর্বত্র মানুষ আসতেছে। যে পুরো মাঠটা পুরো ভইরা যায় নামাজ পড়ার সময়। এত যে রৌদ, এই রৌদ মানে না, কারণ জায়গা না হইলে কি করবে, রৌদের ভিতরে দাঁড়ালে এই মানুষজন নামাজ আদায় করে। এই যে এইখানটা ভিতরে প্রবেশ করে। এটা মসজিদটি 7 তলা মসজিদ। এই মসজিদে একসাথে একাধারে 40,000 মানুষ নামাজ আদায় করতে পারে। নাই এই যে কিভাবে আতর বিক্রি করতেছে, সবাই কিনতেছে।
আমরা এখন উজু করবো, আমরা এখন উজুখানা যাইতেছি। এই যে উজুখানা, অসংখ্য মানে উজুখানা এখানে আমরা শত শত প্রায় একসাথে সম্ভবত 200 মানুষ উজু করতে পারবে এখানে, এত বড় উজুখানা। এই যে দেখেন, এই যে এই পাশে তো আছে, তারপর আপনার যে ওই পাশেও দেখেন, এই যে এই পাশেও আছে উজুখানা। এরকম আমরা আগে উজু করে আনি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ। নামাজ পড়ে এখন আমরা বাইরে বের হইলাম, কিন্তু ভিতরে গিয়া ভিডিও করার অত সুযোগ পাই নাই, কারণ অনেক মুসল্লিরা ছিল, তাদের সামনে ভিডিও করতে খারাপ লাগে, ভালো লাগে না, এবং তাদের ফেস উঠাইতো এখানে বসে। মসজিদের ভিতর ছিলাম তো, আমরা এখন নামাজ পড়ে পালকে বাইর হলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, এবং এখানে অসংখ্য হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসছে। এই যে দেখুন ভিতরে যে মানুষগুলি ছিল তারা এই যে বের হয়েছে, এই যে সবাই যাইতেছে। তাই অনেকক্ষণ ধরে আর কি সবাই নামাজ পড়ে বের হইতেছে। আমরা তো মোনাজাত ধরছি এবং ভিতরে একটু সময় কাটাইছি, এই কারণে তো অনেক মানুষ এতক্ষণ বের হয়ে গেছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, এখানে একসাথে 40,000 মানুষ নামাজ পড়তে পারে, বাড়ির ধারের কথা। এই নামাজ পড়তে যারা আসে তারা এই যে এখান দিয়ে বের হইতেছে, যাইতেছে সবাই। এই মাঠে প্রায় অনেক মানুষ নামাজ পড়তে পারে, যেই রোদ, মানে এই রৌদের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে। যাই হোক, এখানে বেশি কিছু দেখানোর সুযোগ পাইলাম না, অল্প কিছুই দেখাইলাম। যাই হোক, আপনারা দেখেন এই যে বাইতুল মোকাররম মসজিদের সামনে এটা, এই যে এখান দিয়ে আর কি মানুষ ভিতরে প্রবেশ করে। এই যে সামনে যে মাঠ, এখানে অনেক মানুষজন নামাজ পড়তে পারে। এই যে সামনের গেট, যে গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা এখন বাইরে বের হয়ে যাব। আমাদের ভিডিওটা খুব ছোট করলাম, বড় করার সুযোগ পাই নাই, কারণ আমার ইচ্ছা ছিল ভিতরে আপনাদের অনেক কিছু দেখাবো, দেখাতে পারলাম না। যাক, ইনশাল্লাহ আগামীতে দেখাবো। ভিডিও করার অভ্যাস করে নেই, কিভাবে কোথায় কি শ্যুট করতে হবে, ইনশাল্লাহ তখন সুন্দর করে শ্যুট করে তখন আপনাদের দেখাতে পারবো। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তো আমরা এখন বের হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার এই ছোট ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে জানাই দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।